সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই ইরান সতর্ক করে জানিয়েছে ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায় তবে ওই অঞ্চলের দেশগুলোর মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হবে। জ্যেষ্ঠ একজন ইরানি কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে একথা জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে। ওই কর্মকর্তা বলেন, তেহরান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে হামলা চালায় তবে ওই দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত করা হবে। তিনি আরও জানান, ইরান এসব দেশকে যুক্তরাষ্ট্রের যে কোনো হামলা ঠেকাতে চেষ্টা করার অনুরোধও জানিয়েছে। এদিকে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। জানা গেছে এই বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করতে চলছে তেহরান। তবে দেশটিতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় মৃত্যুদণ্ড কার্যকরের কোনো তথ্য এখনও আন্তর্জাতিক মিডিয়ায় আসেনি। এদিকে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে প্রাণহানির ঘটনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি। ওয়াশিংটন ও তেল আবিবের উস্কানিতেই ইরানে বর্তমান চরম অস্থিতিশীলতা বিরাজ করছে বলে তেহরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এর আগে ট্রাম্প ইরানি বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়ে বলেন যে খুব শিগগিরই তাদের জন্য মার্কিন সহায়তা আসছে। কিন্তু কি সেই সহায়তা, সেটা নিয়ে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়েছে বিশ্লেষকদের মনে। কেউ কেউ মনে করছেন এই সহায়তা মানে বিক্ষোভকারীদের পক্ষে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাও হতে পারে। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে দমন পীড়নের ভয়াবহ চিত্র উঠে এসেছে মানবাধিকার সংস্থাগুলোর পরিসংখ্যানে। যুক্তরাষ্ট্র ভিত্তিক এক সংস্থার প্রতিবেদনে জানা যায়, বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর হাতে অন্তত ২,০০০ মানুষ নিহত হয়েছেন। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে যে ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে। এমন পরিস্থিতিতে ট্রাম্প বিক্ষোভকারীদের উৎসাহিত করে তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানের দেশপ্রেমিকরা বিক্ষোভ চালিয়ে যান, আপনাদের প্রতিষ্ঠানগুলো দখলে নিন, হত্যাকারী ও নির্যাতনকারীদের নাম সংরক্ষণ করুন, কারণ তাদের বড় মূল্য দিতে হবে। ইরানের বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এমন ঘোষণায় বিক্ষোভ আরও বেড়েছে এবং সেটা দমনে প্রাণহানিও বাড়ছে। মার্কিন প্রেসিডেন্টের এই সরাসরি হস্তক্ষেপ ও উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি পাল্টা কথার আক্রমণ চালিয়েছেন। তিনিও বলেন, ইরানি জনগণের প্রধান হত্যাকারীদের তালিকা যদি করা হয় তবে ১ নম্বরে থাকবেন ট্রাম্প এবং ২ নম্বরে থাকবেন নেতানিয়াহু। লারিজানি মনে করেন, বিদেশি শক্তির এই নির্লজ্জ হস্তক্ষেপেই শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। এর আগেও ২ জানুয়ারি ট্রাম্প যখন বলেছিলেন যে ইরান সরকার বিক্ষোভকারীদের উপর গুলি চালালে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে আসবে, তখন লারিজানি সতর্ক করেছিলেন যে আমেরিকার এই হস্তক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করবে এবং শেষ পর্যন্ত খোদ আমেরিকার স্বার্থই ধ্বংস করবে। বর্তমানে ইরান সরকার দাবি করছে যে তারা অভ্যন্তরীণ সংকট মোকাবিলায় সক্ষম এবং বিদেশি কোনো সহায়তা বা হস্তক্ষেপের প্রয়োজন নেই। তবে বিক্ষোভকারীদের প্রতি ট্রাম্পের ধারাবাহিক সমর্থন এবং ইসরায়েলের গোপন সহযোগিতার অভিযোগ তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ককে এক ভয়াবহ সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। লারিজানির এই কড়া বার্তা স্পষ্ট করে দিচ্ছে, ইরান এই বিক্ষোভকে এখন কেবল অভ্যন্তরীণ বিষয় হিসেবে নয়, বরং একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে। মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীল পরিস্থিতির ভবিষ্যৎ এখন ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ এবং তেহরানের প্রতিরক্ষা কৌশলের উপর নির্ভর করছে। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ইরানে আক্রমণের জন্য ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একটি অজুহাত খুঁজছিল। সেটা মনে হয় তারা পেয়ে গেছে এবং যে কোনো সময় ইরানে ভয়াবহ হামলা শুরু হতে পারে। অন্যদিকে ইরানও পাল্টা প্রস্তুতি নিতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র হামলা করলেই পাল্টা জবাব হিসেবে তুরস্ক, আরব আমিরাত এবং সৌদিতে থাকা মার্কিন ঘাঁটিতে আঘাত হানবে তেহরান।